বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর মাঝখানে ব্রেকআপ হয়ে গেল, এই জন্য স্কিপ করে দিলাম। তো আমি আজকে সূরা আহজাব থেকে যে আয়াতটা আলোচনা করব, সে আয়াতটা এখানে আমি তুলে ধরতেছি। আশা করি এই আহজাবের আয়াতটা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই আহজাবের আয়াতটা এর অর্থটা ভালো করে পড়বেন। যারা কোরআন পড়তে পারে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। পারা হচ্ছে 22, আয়াত হচ্ছে 31, সূরা হচ্ছে আহজাব। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং রাসূলের প্রতি অনুগত হবে ও সৎ কাজ করবে তাকে 2 বার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক জীবিকা রেখেছি। সুবহানাল্লাহ। হে নবী পন্থীগণ, মানে নবীর উম্মতদেরকে বলা হইতেছে, যারা নবীপন্থী তাদেরকে বলা হইতেছে, তোমরা অন্য নারীদের মতো নও। তোমরা অন্য নারীদের মতো নও, মানে হে নবীর পত্নীগণ। তো নবীর পত্নীগণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, বিবিদেরকে বোঝানো হয়েছে। তোমরা অন্য নারীদের মতো নাও। দেখেন, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করি, এখানে আল্লাহ তাআলা দেখেন 32 নং আয়াতের মধ্যে তা স্পষ্টভাবে বলে দিয়েছে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে অন্তরে যার রোগ আছে সে প্রলুব্ধ এবং তোমার সদালাপ করবে। এখানে এই কথাটা বোঝানো হয়েছে যে হে রাসূলের স্ত্রীগণদেরকে বোঝানো হয়েছে যে নারীরা যেন কোমল ভাষায় অপরিচিত বা ভিন পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কোমল কণ্ঠে কথা না বলেন। মিষ্টি কণ্ঠে কোমল কণ্ঠে যারা কথা বলেন, সে সমস্ত পুরুষেরা আকৃষ্ট হয়ে যান নারীদের প্রতি। এতে জিনার সম্ভাবনা থাকে না, শুধু জিনা হয়ে যায়, অলরেডি জিনা হয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা 31, 32, 33, 34, 35 আহজাবের এই কয়েকটা আয়াতের মধ্যে কঠিনভাবে নারীদেরকে বলে দিয়েছে যেন তারা সদালাপ না করেন বা তাদের মনে কোনো রকম কোনো আপত্তিকর এসে যায়, যাতে আকৃষ্টি হয়ে ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে যায়, এই ধরনের কণ্ঠে কথা বলতে বারণ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই। এই মর্মে একটা কথা বলতে চাই, আমাদের মুসলিম নারীদের মধ্যে অনেক মেয়েরা ইউটিউবে লাইভ করে থাকে। তো এই লাইভের মধ্যে খুব মিষ্টি সুরে কণ্ঠসুরে কথা বলেন। এখানে হাজার হাজার পুরুষেরা থাকে, এখানে হাজার হাজার পুরুষেরাই আপনার কণ্ঠটা শুনছে, আপনার চেহারা দেখছে, আপনার চোখ দেখছে। আপনি হিজাব পরে যদিও লাইভ করে থাকেন, তাহলেও আপনার পর্দা হানি হচ্ছে বা কণ্ঠের হানি হচ্ছে, কারণ আপনি কর্কশ ভাষায় কথা বলছেন না। একটি লাইভ পাওয়ার জন্য, একটি সাবস্ক্রাইব পাওয়ার জন্য, একটি ভালো প্রশংসা পাওয়ার জন্য আপনি এখানে লাইভ করে মিষ্টি মিষ্টি ভাষায় হেসে হেসে কথা বলছেন। আর সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। আমি আবারও আয়াতের বাংলাটা করতেছি। 31 নম্বর আয়াতের বাংলাটা, যে তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হবে ও সৎ কাজ করবে তাকে 2 বার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক জীবিকা রেখেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন
ভালো মানুষকে ভালো মানুষকে এবং মুমিন বান্দাদেরকে দুইবার পুরস্কার দিয়ে থাকেন। এটা আল্লাহ দিবেন, মানে রেখেছেন, দিবেন। আল্লাহ দিবেন, জীবিকাও দিবেন, পুরস্কারও দিবেন। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে নারীদের সম্বন্ধে কঠিনভাবে বলেছেন, হে নবীপন্থীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। এখানে নবীর পন্থীদেরকে বলা হয়েছে, আর 10টা নারীর মতো তারা না, কারণ তাদেরকে নবীর স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না। নবীর স্ত্রীরা হচ্ছে উম্মাহাতুল মমিন, আমাদের মা। নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা, কারণ এই জন্য ভুলেও কেউ তাদের প্রতি চোখ তুলে তাকাবে না বা মিষ্টি সুরে তারাও কারোর সাথে কথা বলবে না। যদি নবীর পন্থীদেরকে এই ধরনের আদেশ আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আমরাও তো নারী, আমরাও তার মধ্যে পড়ি। আমার মাকে বলা আর আমাদেরকে বলা একই কথা। মাকে দিয়েই মেয়েকে বোঝানো হয়, এটাই বুঝতে হবে। অনেকে বলে যে নবীর স্ত্রীকে বলা হয়েছে, আমাদেরকে তো বলা হয় না। মাকে দিয়েই মেয়ে, কারণ নবীর স্ত্রী হচ্ছে আমার মা। তাইলে আমার মাকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, তাহলে আমি তার মেয়ে, তাহলে আমাকেও সংযত হতে হবে। তাই সেই উপলব্ধি থেকে বলবো যে আমরা প্রত্যেক মুসলিম নারী যেন কণ্ঠকে সংযত করি ভিন পুরুষের সাথে যেন কণ্ঠকে সংযত করে কথা বলার চেষ্টা করি। একমাত্র স্বামী ছাড়া মিষ্টি সুরে কারোর সাথে কথা বলা জায়েজ নাই, এটা কোরআন থেকে বর্ণিত। আশা করি আমার এই আয়াত থেকে বুঝতে পেরেছেন। যাতে বিশ্বাস হয় সেই জন্য আমি আয়াত নাম্বারটাও তুলে ধরলাম। তারপরে বলা হয়েছে যে এবং তোমরা গৃহে অবস্থান করবে, জাহিলিয়াতের যুগের মতো নিজেদের প্রদর্শন করবে না। তোমরা গৃহে অবস্থান করবে, জাহিলিয়াতের যুগের মতো নিজেদের প্রদর্শন করবে না। জাহিলিয়াতের যুগেরা মেয়েদেরকে, এখানে দেখেন 33 নং আয়াতটা, এখানে আমি তুলে ধরতেছি 33 নং আয়াতটা। এই 33 নং আয়াতটা দেখবেন যে জাহিলিয়াতের যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেরিয়েও না। তো জাহিলিয়াতের যুগেরা এরকম উলঙ্গ অবস্থায় বের হতো, বিবস্ত্র অবস্থায় বিয়ে হতো। বর্তমান যুগের মেয়েরও এই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতোই বিবস্ত্র অবস্থায় বের হয়। তাদের কোনো বাদ বিচার নেই। বললে আল্লাহ কি বলেছে, এই কথাটা বেশিরভাগ বলে থাকেন হচ্ছে, এটা হচ্ছে একজন আলেম, ওনার আলেমের নামটা আমার মনে নাই, ওনার ওয়াইফও বলে থাকেন আল্লাহ কি বলেছে যে পর্দা করে ঘরে বসে থাকেন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি আহজাবের 33 নং আয়াতটা লক্ষ্য করে দেখেন আল্লাহ কি বলেছে। আল্লাহ বলছে তোমরা গৃহে অবস্থান করবে, জাহিলিয়াতি যুগের মতো তোমরা নিজেকে প্রদর্শন করবে না। তাহলে নারীরা তো নিজেকে প্রদর্শন করতেছে, এই বিষয়ে কী করবে? তোমরা নামাজ পড়বে, জাকাত দিবে, আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে, আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে। হে নবীর পরিবার, আল্লাহ তো শুধু তোমাদের সাথে অপবিত্রতা দূর করতে চান এবং সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা, আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের গৃহে পাঠ করা হয় তা স্মরণ রাখবে। নিঃসন্দেহ আল্লাহ সমস্ত গোপন রহস্য জানেন, খবর রাখেন সর্ববিষয়ে। নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী অবশ্যই আল্লাহ তাআলা নারী পুরুষ ও মমিন নারী পুরুষ, মমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী
পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী নারী ও পুরুষ অঙ্গ নারী ও পুরুষ, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলেছে, তোমরা যদি অন্যায় করেও ফেলো, আর এই অন্যায়ের মধ্যে দিয়ে যদি তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে তওবার মাধ্যমে ক্ষমা প্রদর্শন করো, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তা আমি সকলকে আহ্বান জানাবো যে আমি আবারও সুন্দরভাবে রিডিং পড়ে দিচ্ছি, অর্থটা আরবিটা পড়ে নেবেন। 31 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হবে ও সৎ কাজ করবে, তাকে 2 বার পুরস্কার দিব এবং তার জন্য আমি সম্মানজনক জীবিকা রেখেছি। 32 নং আয়াতে বলা হয়েছে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। এটা আল্লাহ রাসূলের স্ত্রীগণদেরকে বলা হচ্ছে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে অন্তরে যার রোগ আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা সদালাপ করবে এবং তোমরা গৃহে অবস্থান করবে। জাহিলিয়াতের যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, বাইরে বেরিয়ে যেও না। তোমরা নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে। হে নবী পরিবার, আল্লাহ তো শুধু তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান। আল্লাহ আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের গৃহে পাঠ করা হয় তার স্মরণ রাখবে। নিঃসন্দেহ আল্লাহ সমস্ত গোপন রহস্য জানেন, খবর রাখেন সর্ববিষয়ে। 35 নং আয়াতে, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, এখানে যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে দৃঢ়ভাবে আত্মসমর্পণ করবে তাদের কথা বলা হয়েছে। নারী পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী নারী ও পুরুষ, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ। এত গুনাহ করার পরেও আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা মাপের একটা সুযোগ রেখেছেন। তাই আমরা সবাইকে বলবো যে আমরা যত গুনাহই করি না কেন, অবশ্যই আমরা তওবার মধ্য দিয়ে আমরা গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। মৃত্যুর আগে অবশ্যই তওবার নামাজ পড়ব, তওবা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, অথবা নফল ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করাবার চেষ্টা করব। হে আল্লাহ, আমি একটা পাপী বান্দি, আমি যতটুকু জানি এই দুনিয়ার বান্দাদেরকে জানাবার জন্য চেষ্টা করি। আপনি তো বলেছেন যে আপনার একটি আয়াতের অর্থ যদি জানা থাকে তাহলে সেটা অবশ্যই প্রচার করার জন্য। কারণ ডাক্তার যদি ডাক্তারি না করতো, মহিলা ডাক্তারকে কখনোই সেবা দিতে পারতো না। যেমনিভাবে টিচার যদি শিক্ষিকা না হতো, তাহলে একজন মহিলা শিক্ষিকাকে কখনই আরবি বা মাদ্রাসায় পড়াতে পারতো না। অতএব আমরাও যখন দেখি মাদ্রাসায় কোনো শিক্ষক কোনো মেয়ে টিচারকে পড়ান,
পর্দার আড়াল থেকে সে কিন্তু কণ্ঠটা শুনতে পায়। অবশ্যই প্রয়োজনে কণ্ঠ শোনা যায়, অপ্রয়োজনে নয়। প্রয়োজনে কণ্ঠস্বর শোনা যায়, অপ্রয়োজনে নয়। অতএব প্রয়োজনেই আমরা কণ্ঠস্বরকে ব্যবহার করব, অপ্রয়োজনে নয়, খালিভাবে নয়। খালিভাবে নয়। যারা অযথা হাসি ঠাট্টা করে, তামাশা করে নিজের জীবনকে কাটাতে চান, নিজের দেহটাকে প্রদর্শন করতে চান, দুনিয়াতে মানুষকে প্রদর্শন করে সুন্দর রূপটা দেখাতে চান, তাদের জন্য বলছি, আসুন আমরা সবাই মিলে তওবা করি। তওবার মধ্য দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ধীরভাবে ৩৫ নং আয়াতের অর্থ অনুসারে ধীরভাবে, আহজাবের ৩৫ নং আয়াতকে সামনে রেখে ধীরভাবে আল্লাহর কাছে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থনা করি। কেউ ভুল বুঝবেন না, ভুল বোঝা হবে না বিধায় আমি কোরআন থেকে স্পষ্টভাবে আয়াত সহকারে, পারা সহকারে আমি তুলে ধরেছি। আশা করি সবাই কোরআনটা খুলে নিজের চোখে দেখে নেবেন। মানা বা না মানা সম্পূর্ণ যার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে বলবো না আপনাকে মানতেই হবে, আমি কাউকে বলবো না আপনাকে এইভাবেই চলতে হবে। আমি কাউকে উপদেশ দিচ্ছি না, আদেশ দিচ্ছি না বা নির্দেশও দিচ্ছি না। আমি শুধু আল্লাহর কথাগুলো এখানে প্রচার করে গেলাম ইনশাআল্লাহ। আমার এই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও দেখতে হলে পুরোপুরি দেখতে হয়। আমরা যখন একটা নাচ গান দেখি, আমরা যখন নাটক দেখি, সিরিয়াল দেখি, পরিপূর্ণভাবে 30 মিনিট পর্যন্ত একটা সিরিয়াল দেখি। যখন আল্লাহ রাসূলের কোনো কথা কোনো আলেম ওলামাগণ বলায় বা কেউ বলতে চায় বা ভালো কোনো একটি আয়াত সামনে পড়ে, সেগুলাকে আমরা এড়িয়ে যাই। তাই আমরা কেউ এড়িয়ে যাব না, চেষ্টা করব এগুলোকে শোনার জন্য। মানা না মানা পরের হিসাব। আল্লাহ বলছে, শোনো, জানো, দেখো, দেখার মধ্যে কোনো দোষ নেই, জানার মধ্যে কোনো দোষ নেই। মানা না মানা সম্পূর্ণ তোমাদের হিসাব। এটাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উপদেশ হিসাবে নির্দেশ দিয়েছেন। তো চলুন আমরা আজকে এই আয়াতের মধ্যে যা জানতে পারলাম চেষ্টা করব মুসলিম হিসাবে তা মানার জন্য ইনশাআল্লাহ আজিজ। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।